আজকে একটা যৌতুকের মামলা ফাইল করলাম। এখন মেয়ের বয়স কত জানেন? মেয়ের বয়স 16 বছর। এখন 16 বছরের মেয়ে তার যৌতুকের মামলা করতে পারে না। বিভিন্ন অবস্থা পরিপ্রেক্ষিতে 16 বছরের মেয়েরাও মামলা ফাইল করতে পারে। আচ্ছা, সেটার ঘটনাটা আমি একটু বলি। কী ঘটনার প্রেক্ষিতে আমি এই মামলা ফাইল করতে পারলাম, আদালত কী জন্য মামলাটা নিল। যে 15 বছর বয়সের একটা মেয়ে গত বছর মানে 2023 সালে মেয়েটা ক্লাস 10-এর পরীক্ষার্থী ছিল। সে কী করলো, একটা ছেলের সাথে তার রিলেশন হলো। রিলেশনের একটা পর্যায়ে সে ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই, এসএসসি পরীক্ষা না দিয়ে সে ওই ছেলেটার সাথে পালিয়ে চলে গেল, কিশোরগঞ্জ চলে গেল। ছেলেটা ঢাকার আশেপাশেই থাকে, মেয়েরাও ঢাকার আশেপাশেই থাকে। তো কিশোরগঞ্জ চলে গেল, একটা চিঠি লিখে গেল যে তোমরা আমার খোঁজাখুঁজি করো না। তো বাবা মা জিদ করে মেয়েটাকে খোঁজাখুঁজি করলো না, যে যা তুই তোর কপাল খাইছিস খা। তো ছেলেটা তাকে কিশোরগঞ্জে গিয়ে বিভিন্ন কাজের মাধ্যমে তাকে বিয়ে করতে চাইলো, কিন্তু কোনো কাজই ভয়ে আর তাদের বিয়ে পড়ালো না, কারণ 18 বছর নিচে আর বিয়ে রেজিস্টার করা যায় না। তো করায় নাই। সেই ক্ষেত্রে ছেলেটা কোনো না কোনোভাবে কারো মাধ্যমে একটা এফিডেভিটের মাধ্যমে বিয়ে করলো। আচ্ছা, এফিডেভিটের মাধ্যমে বিয়ে করলো। পরবর্তীতে ছেলে মেয়ের বাবা মা কোনো খোঁজখবর না করাতে সে তার যথারীতি তার বাসায় চলে আসলো, যেটা মেয়ের মুখের ভাষ্য। বাসায় চলে আসলো, বাসায় চলে আসার পরবর্তী মাসেই তার বাচ্চা পেটে প্রেগনেন্ট। তো এই মেয়েটা হওয়ার পরে 1 মাস পরে মেয়ে বুঝতে পারলো যে সে কী ভুল করছে। তাকে খাবারে কষ্ট দিত শাশুড়ি, তারপরে 6টা বাজে ঘুম থেকে উঠায় সমস্ত কাজ করাইতো সংসারে। তো ও তখন বুঝলো যে জীবনটা আসলে কী। তারপরে মেয়েকে কোনো মোবাইল দেয় নাই, মেয়ের হাতে কোনো মোবাইল দেয় নাই ছেলে, এবং শাশুড়ির হাতে মোবাইল, কিন্তু মেয়েকে কোনো মোবাইল দেয় নাই এবং কারোর সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। তো অনেক কান্নাকাটির পর মেয়ে 6 মাস, দীর্ঘ 6 মাস যখন পার হলো, তখন মেয়েটা স্বামীকে খুব আকুতি মিনতি করে বললো যে মেনে নিবে, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে, তুমি একটা কল দিতে দাও। ছেলেটার মন কোনোভাবে গলে গেল। তো বাবাকে কল দিল, বাবা মেয়ে তাদের সাথে একটা মানে মেনে নিল। মেনে নেওয়ার পরে 1 সপ্তাহ পর মেয়েকে দেখতে আসলো তারা। এসে দেখে যে মেয়ের তোর অবস্থা খুবই খারাপ। যাই হোক, পরে সে মেয়ের জন্য খাবার নিয়ে আসছিল। মেয়ে কিছুটা খাবার লুকায় রাখলো, কারণ শাশুড়ি তো খাবারে কষ্ট দেয়। মেয়ে কত দেখেন কষ্টকর কথা, যে মেয়েটা শাশুড়ির সামনে খেতে পারতো না, সে বাথরুমে লুকায় লুকায় খাবার খেত, বাবা যে দিয়ে গেছে সে খাবার খেত। পরবর্তীতে যাই হোক, মেয়ের গত মাসের 5 তারিখে বাবুটা হয় হাসপাতালে সিজারের মাধ্যমে। তারা বলে যে তোমার বাবা মাকে খরচ দিতে বলো, যত সমস্ত খরচ, ডেলিভারির সমস্ত খরচ মেয়েটার বাবা বহন করে। তারা 1 টাকাও দেয় নাই, জেলে টাকা নেয় কোত্থেকে দিবে। 8,000 টাকা তো আমার বেতনে চাকরি করে। বাপ তো দেখাইছিল সে অনেক টাকা ইনকাম করে। তো অল্প বয়সের মেয়েরা দেখেন না বুঝে কি ভুল করে। তো ওই ছেলে বেতনের 8,000 টাকা এটা তো তার মার হাতে এনে দিবে, এটাই স্বাভাবিক। ছেলেও তো অল্প বয়স, 24 বছর ছেলের। তো যাই হোক, বাবু হওয়ার পরে আরও খাবারের কষ্ট বাড়িয়ে দিল শাশুড়ি। দেখা গেছে যে মেয়েটাকে খাবার কমিয়ে দেয়, এত খেতে হয় না, বাবুর পেট খারাপ হবে, এই সেই বলে তার খাবারে কষ্ট দিতে লাগলো। পরে বললো যে তোমার বাবা মা তোমার কিছু দেয় নাই বিয়ের মধ্যে, আমার ছেলেকে ঠকাইছে, বাবা মার কাছে কিছু চাও। তো মেয়েটা তার বাবাকে বললো যে শাশুড়িতে এই কথা বলে, কিছু দিল না। আচ্ছা ঠিক আছে, বাবা কী করলো, বাবা তেমন মধ্যবিত্ত, হাত টানাটানি বললো যে ঠিক আছে। তো মায়ের কানের দুলে স্বর্ণের দুল ছিল, সেই দুলটা আর মায়ের নাকফুল ছিল। মেয়েকে একটা নাকফুলও ছেলে কিনে দিতে পারে নাই, বা শাশুড়িও দেয় নাই। যাই হোক, মায়ের নাকফুল আর মায়ের কানের দুল ছিল, সেটা মেয়েকে দিয়ে গেল যে নে এটা তুই পর। এই শাশুড়ি বলে পুরান জিনিস দিছে, এগুলার কি কোনো ভ্যালু আছে নাকি, পুরান জিনিসের ভ্যালু নাই, আমার ছেলে কি মূল্য নাই, আমার ছেলেকে ব্যবসা করার জন্য টাকা পয়সা দিতে পারে না, 50,000 টাকা দিলেই তো আমার ছেলে ব্যবসা করতে পারে। তো ছেলের কানে এটা ঢুকাই দিছে। এখন ছেলে প্রায়ই বলে তার বাবারে বল আমাকে ব্যবসা করার জন্য টাকা দেওয়ার জন্য। মেয়ে বলে আমার বাবাকে আমি কীভাবে বলি, আমি তো তার মতের বিরুদ্ধে বিয়ে করছি, আর আমার বাবা এত টাকা কোথায় থেকে পাবে, আমরাও তো মধ্যবিত্ত, এই সেই বলে। তারপরে আর কোনো মানে দিন চলতেই লাগলো। তো দেখা গেছে যে এই মাসের 5 তারিখে ছেলেটায় মেয়েকে বললো যে তোর বাবাকে বল 1 সপ্তাহের ভিতরে আমাকে 50,000 টাকা দিতে, আমি ব্যবসা করবো। মেয়ে বলতেছে যে কীভাবে দিবে, আর আমি বলি কীভাবে, নাহলে আমি তোদের যদি না বলোস তাহলে আমি ব্যবসা করতে পারবো না, বল তুই। বলে যে না বলতে পারবো না। বলতে পারবি না তাহলে
এই বাচ্চার জন্য আলগা মানে এক্সট্রা খাবারও আমি দিতে পারবো না। এই বলে এক কথায় দুই কথায় হাজব্যান্ডও একটু ও বাচ্চা মানুষ ঝগড়াঝাটি লেগে গেল। স্বামী ইচ্ছা মতো মারধর করলো মেয়েটাকে। এক পর্যায়ে দেখা গেছে যে 15 দিনের যে বাচ্চা তাকে যায় জোরে ধরলো, ধরে বললো যে আরে এখনই গলায় টিভি দিয়ে মেরে ফেলবো, লাগবে না এই বাচ্চা আমার। তো মেয়ে ভয় পেয়ে গেল, অল্প বয়স না, যে আমি ছেলের পায়ে হাজব্যান্ডের পায়ে ধরলো। বলো মেয়েরও না, আমি বাবাকে এক্ষুনি ফোন দিতেছি। তো মেয়েটা ওই স্বামীর মোবাইল থেকে বাবাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করলো আর বললো যে যেভাবে 50,000 টাকা এনে দাও, লাগবো, আমার জামাই ব্যবসা করবো। তখন মেয়ের বাবা কান্নাকাটি শুনে বুঝতে পারলো যে কিছু একটা ঘটছে। তখন মেয়ের বাবা পরের দিন তার মা ভাই বোন সবাইকে নিয়ে চলে আসলো। এত লোকজন দেখে 4-5 জন দেখে তারা তো তুমুল ঝগড়া, তাদের সামনে মেয়েকে ইচ্ছা মতো মারধর করলো। বাবা মাকে কী বলছিস, কেন আসছে, টাকা পয়সা আনছেন, না আনি নাই, আনেন নাই, তাহলে কেন আসছেন, কেন ওকে নেওয়ার জন্য আসছি, নাও যাবে না, এই সেই বলে ইচ্ছা মতো মারধর করলো। বাবা মা তার দিকে সহ্য করতে পারে না, তখন তাদের মেয়েকে এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে আসলো। নিয়ে এসে সোজা থানায় আবার বলে যে নিয়ে গেছেন আর কিন্তু দিয়ে যেতে পারবেন না। এখন যদি দিয়ে যেতে হয় তাহলে 2 লাখ টাকা নিয়ে যেতে হইব, মানে নিয়ে আসতে হইব। আচ্ছা যাই হোক, পরবর্তীতে বাবা মা কী করলো, রাগে খুবই জিদে থানায় নিয়ে গেলো। ওই সময়ই থানায় যাওয়ার পরে কী হলো, পুলিশে দেখে যে মেয়ের বয়স 16, তারপরে কাবিননামা নাই, এপিডেভিটের বিয়ে। বলতেছে যে না, আমরা এই মেয়ের বিরুদ্ধে কোনো মামলা নিতে পারবো না, কারণ তার 18 বছর না। আপনারা আদালতে গিয়ে ধর্ষণের মামলা দেন, কারণ বিয়ের কাবিননামাও নাই, এফিডেভিট, এটা দিয়ে হবে না, আপনি ধর্ষণ মামলা দেন। তখন মেয়ের বাবা কী করলো, পরের দিন আমার চেম্বার আসলো ধর্ষণের মামলা দেওয়ার জন্য। ধর্ষণের মামলা কী লিখব, মেয়ের কোলে দেখি ছোট্ট একটা বাচ্চা, এটা তো বাচ্চা হয়ে গেছে, সেখানে আর ধর্ষণের মামলা কীভাবে হয়। যাই হোক, দিলে দেওয়া যেত। তারপরে আমি বললাম যে ওর কাবিননামা যেহেতু নাই, এপিডেভিটটা নিয়ে আসেন, আর ওই যে ছাড়পত্র, হাসপাতালে যে ছাড়পত্র বাচ্চা হয় সেটা নিয়ে আসেন, দেখি কী করা যায়। আমি একটা মামলা রেডি করলাম। এই কাহিনী আগে শুনলাম যে কী কী হয়েছে। শোনার পরে আদালতে নিয়ে যখন মেয়েটাকে দাঁড়া করাইলাম, আদালত মেয়েটাকে দেখে, মেয়ের বাচ্চা দেখে সাথে সাথে মানে আমার কিছু বলতে হয় নাই, মেয়েটার কান্না আর মেয়েটার কথা শুনেই সে তার অ্যাঙ্গেলে মেয়েকে জিজ্ঞেস করলো যে আসলে সত্যি গেছে না মিথ্যা গেছে। যখন দেখলো যে না, মেয়েটার ভিতরে কোনো মিথ্যা নাই, বাস্তব বলছে, ঘটনা সব সত্যি, সাথে সাথে ছেলেটাকে ওয়ারেন্ট দিল আর ছেলের মাকে সমন দিল। সাধারণত কোর্ট সরাসরি ওয়ারেন্ট দেয় না, খুব কম দেয়, তদন্তে দেয় অথবা সমন দেয়, কিন্তু সরাসরি ওয়ারেন্ট দিল আর বাবা মাকে দিল সমন। তো এবার দেখেন, এখন আমার বলার উদ্দেশ্য এটাই যে অল্প বয়সের মেয়েরা যে এই যে ভুলগুলো করে, আসলে এই ভুলগুলো করা তো ঠিক না। দেখা গেছে যে এই ভুল কিন্তু একটা সময় নিজের জীবন দিয়ে দিতে হয়। এই যে মেয়েটার পড়াশোনার বয়স, সে এখন পড়াশোনা করবে, লাইফটা হই হুল্লোড়ের, ঠিক না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড় করবে। 15 বছর তো আসলে বিয়ের একটা বয়স না। কি ঘরে ছেলেটার সাথে গিয়েছে, যায় দেখে যে এত কষ্ট। তো কেউ যেন এরকম ভুল আর না করে। এখন দেখেন ছেলেটারও কষ্ট, মেয়েটারও কষ্ট। ধন্যবাদ সবাইকে।